রূপালী ক্যাশ ডিজিটাল ব্যাংকিং রূপালী ব্যাংকের নতুন ডিজিটাল ব্যাংকিং চালু হয়েছে। রূপালী ব্যাংকের সিওস ক্যাশ মোবাইল ব্যাংকিং বন্ধ হয়ে রূপালী ক্যাশ ডিজিটাল ব্যাংকিং চালু করা হয়েছে। রূপালী ক্যাশ ডিজিটাল ব্যাংকিং দিয়ে রূপালী ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, বিভিন্ন পেমেন্ট সুবিধা পাচ্ছেন। রূপালী ব্যাংকের রূপালী ক্যাশ অ্যাকাউন্ট কীভাবে ওপেন করতে হবে ইন ডিটেলস আজকের ভিডিওতে দেখাবো। সর্বপ্রথম প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে রূপালী ক্যাশ অ্যাপটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর নর্মালি আপনাকে অ্যাপটি ওপেন করতে হবে। অ্যাপটি আপনি ওপেন করার পর এখানে কিন্তু পারমিশন অ্যালাউ করতে বলবে। নর্মালি পারমিশনগুলো অ্যালাউ করার পর মোবাইল নাম্বার বসাতে হবে। আপনি যে নাম্বারের এগেনস্টে রূপালী ক্যাশ অ্যাকাউন্ট ওপেন করবেন এই নাম্বারটি বসাবেন। মনে রাখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে নাম্বারের সাথে কানেক্টেড এই নাম্বার দিয়ে আপনি রূপালী ক্যাশ অ্যাকাউন্ট ওপেন করবেন। এরপর আমাকে অপারেটর সিলেক্ট করতে হবে। আমি যে ফোন ব্যবহার করছি যে নেটওয়ার্কের অপারেটর সিলেক্ট করে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে পরবর্তী অপশনে ক্লিক করছি। এখন আমার মোবাইল নাম্বারে ভেরিফিকেশন হচ্ছে। মোবাইল নাম্বারে একটি কোড চলে আসবে, কোড নাম্বারটি আমি বসিয়ে পরবর্তী অপশনে যাচ্ছি। আপনার যদি অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আপনি এখানে কিন্তু একটি অপশন পাবেন এক্সিস্টিং রূপালী ব্যাংক কাস্টমার। এই অপশনটি সিলেক্ট করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার সকল ডিটেলস তথ্যগুলো সাবমিট করে এখানে কিন্তু রূপালী ক্যাশ অ্যাকাউন্টটি ওপেন করতে পারছেন। আমার যেহেতু অ্যাকাউন্ট নেই আমি নিউ কাস্টমার এই অপশনটি বারবার ক্লিক করতে হচ্ছে। আপনি যখন নিউ কাস্টমার অপশনটি সিলেক্ট করবেন এই অপশনটি বারবারই ক্লিক করবেন। এরপর পরবর্তী অপশনে আমাকে এখানে একটি নির্দেশনা দেখাচ্ছে, আমাকে ছবি তুলতে হবে, ন্যাশনাল আইডি কার্ড, আমার ফেস ভেরিফিকেশন করতে হবে। নেক্সট অপশনে আমি ক্লিক করে ন্যাশনাল আইডি কার্ডের সামনের অংশ এবং পেছনের অংশ ছবি তুলছি। আপনার যদি ছবি তোলা থাকে আপনি গ্যালারি থেকে আপলোড করতে পারছেন। ছবি তোলার পর পরবর্তী অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের সার্ভার প্রবলেম এ ধরনের প্রবলেম দেখাতে পারে। আপনি রিট্রিভ করে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। নর্মালি আমি কন্টিনিউ ক্লিক করার পর এখানে কিন্তু আমার ন্যাশনাল আইডি কার্ডের তথ্যগুলো দেখাচ্ছে, পিতার নাম, মাতার নাম, আমার জন্ম তারিখ, সব তথ্যগুলো ঠিক থাকলে আমি আবারও পরবর্তী অপশনে নেক্সট আইকন রয়েছে ক্লিক করছি। এরপর এখানে আমাকে দেখাচ্ছে পর্যাপ্ত আলোতে ছবি তুলতে হবে, চোখে চশমা রাখা যাবে না, বামে ডানে ঘুরতে হবে, চোখের পলকগুলো ফেলতে হবে। টেক ভিডিও এই অপশনে ক্লিক করে আমি কিন্তু আমার ভিডিওটি ক্যাপচার করছি, আমার চেহারা স্ক্যান করছি। চেহারা স্ক্যান করার পর একটু প্রসিডিউর হচ্ছে, আমার ছবি দেখতে পাচ্ছি। আমি আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করছি। কন্টিনিউ অপশনে আসার পর এখানে কিন্তু আমার ন্যাশনাল আইডি কার্ডের ডিটেলস তথ্যগুলো দেখাচ্ছে। আমি আবারও নেক্সট অপশনে ক্লিক করছি। নেক্সট অপশনে আসার পর পার্সোনাল ডিটেলসে আপনার নাম, পিতামাতার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনি বর্তমানে কী করছেন, প্রফেশন, এগুলো বসানোর পর আমি নেক্সট আইকনে ক্লিক করছি। এরপর আমাকে কিন্তু এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস বসাতে হবে। আপনি নর্মালি আপনার জেলা, আপনি কোথায় বসবাস করছেন, আপনার থানা, আপনার ইউনিয়ন পরিষদ সব কিছু বসানোর পর আবারও আমি নেক্সট অপশনে ক্লিক করছি। নেক্সট অপশনে আসার পর স্পাউস নেম বসাতে হচ্ছে। আপনার যদি স্পাউস থাকে আপনার স্বামী অথবা স্ত্রী তার নাম বসাবেন। এরপর আমি নমিনি ডিটেলস তথ্যগুলো বসাচ্ছি। নমিনির সাথে আমার সম্পর্ক কী, গ্যালারি থেকে আমি একটি ছবি আপলোড করে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু ছবিও তুলে নিতে পারবেন। পরবর্তী অপশনে আসার পর আমি কন্টিনিউ অপশনে ক্লিক করছি। দেখতে পাচ্ছি সাথে সাথে আমার রূপালী ক্যাশ অ্যাকাউন্ট ওপেন হয়েছে এবং আমাকে কনগ্রাচুলেশন জানাচ্ছে। আমাকে মেসেজের মধ্যে একটি পিন নাম্বার দিয়েছে, এই পিন নাম্বার দিয়ে আমি বর্তমানে লগ ইন করতে পারবো। কন্টিনিউ ক্লিক করার পর আমার মোবাইল নাম্বার বসিয়ে মেসেজের মধ্যে যে পিন নাম্বারটি দিয়েছে এটা বসানোর পর আমি যদি কন্টিনিউ অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমার মোবাইল নাম্বারে একটু ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাচ্ছে। ভেরিফিকেশন করার পর আবারও কিন্তু আমার ডিভাইসটি ক্যাপচার করে নিয়েছে। ডিভাইস ভেরিফিকেশন শেষে নতুনভাবে কিন্তু পিন নাম্বার দিয়ে লগ ইন করতে হচ্ছে। লগ ইন করার পর দেখতে পাচ্ছি আমাকে এখানে নতুন পিন নাম্বার সেট করতে হবে। মেসেজের যে পিন নাম্বারটি পেয়েছি বর্তমান পিন হিসেবে এটা বসাচ্ছি। নিউ পিন এবং কনফার্ম পিনে 5 সংখ্যার আমাকে এলোমেলো পিন নাম্বার বসাতে হচ্ছে। আপনি 5 সংখ্যার নিউ পিনে পিন নাম্বার বসাবেন এলোমেলো। আবারও কনফার্ম পিনে যেটা নিউ পিনও বসানো হয়েছে এই পিন নাম্বারটি বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করছি। সাবমিট করার পর আমার কিন্তু অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়েছে। আমার পিন নাম্বার দিয়ে আবারও লগ ইন করতে হবে যে নতুন পিনটি দিয়েছি। দেখতে পাচ্ছি অ্যাকাউন্টে প্রবেশ করার পর এখানে আমার ব্যালেন্স হিসেবে 10 টাকা আমাকে বোনাস দিয়েছে। আপনি অ্যাকাউন্ট ওপেন করলে 10 টাকা বোনাস পাচ্ছেন। অ্যাড মানি থেকে বর্তমানে রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করে আপনি অ্যাড মানি করতে পারছেন।
হিস্ট্রি অপশন থেকে আপনার লেনদেন দেখতে পাচ্ছেন, সেন্ড মানি করতে পারবেন। আপনি চাইলে রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে রূপালী ব্যাংকের যে অন্য অ্যাকাউন্ট আছে রূপালী ক্যাশ থেকে ফান্ড ট্রান্সফার করতে পারছেন। আপনি চাইলে যে প্রোফাইল অপশন আছে এখানে ক্লিক করে আপনি আরও তথ্যগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন সার্ভিস রিকোয়েস্ট করতে পারছেন, কোনো কমপ্লেন রাখতে পারবেন, আপনার লেনদেনে যদি কোনো প্রবলেম হয় এই তথ্যগুলো কিন্তু এখান থেকে আপডেট করতে পারছেন। রূপালী ব্যাংকের রূপালী ক্যাশ অ্যাকাউন্টের মাধ্যমে শুধুমাত্র বর্তমানে রূপালী ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারছেন। কিছু পেমেন্ট করার সুবিধা রয়েছে, ভবিষ্যতে যদি আপডেট আসে রূপালী ব্যাংকে যারা ইউজার রয়েছেন তাদের মাঝে কিন্তু এটা সুবিধা হবে। রূপালী ব্যাংকের মাই ক্যাশ অ্যাকাউন্টটি নতুনভাবে কিন্তু আপনি ব্যবহার করবেন শুধুমাত্র ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে, অথবা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে এটার মাধ্যমে কিন্তু ওপেন করতে পারছেন। রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট কারা কারা ব্যবহার করছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।